আমাদের এই পৃথিবীর এক বিস্ময়কর স্থান। একসাথে লাখ লাখ পেঙ্গুইন জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে। সত্যি মনোরম, চোখ ধাঁধানো দৃশ্য। এ যেন পেঙ্গুইনদের এক মহা সম্মেলন। এখানে কোনো মানুষের রাজত্ব চলে না, এখানে রাজত্ব চলে সিল, পেঙ্গুইন আর তিমিদের। এটি পৃথিবীর সবচেয়ে বড় কিং পেঙ্গুইনদের কলোনি। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাতে চলেছি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে গড়ে ওঠা সাউথ জর্জিয়া এবং সাউথ স্যান্ডউইচ দ্বীপ সম্পর্কে। পৃথিবীর অপার সৌন্দর্যের লীলাভূমি সাউথ জর্জিয়া দ্বীপ যুক্তরাজ্যের একটি দুর্গম ও তুষারাবৃত বৈদেশিক অঞ্চল। আর্জেন্টিনা থেকে 3000 কিলোমিটার এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে 1400 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই সাউথ জর্জিয়া দ্বীপ। এর আয়তন প্রায় 3756 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং প্রশাসনিকভাবে এটি সাউথ জর্জিয়া ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের অংশ হিসেবে পরিচালিত হয়। দ্বীপটির সরকার যুক্তরাজ্যের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের গভর্নরের মাধ্যমে পরিচালিত হয়, যিনি পদাধিকার বলে সাউথ জর্জিয়া এবং সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কেন্দ্র ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী স্ট্যানলিতে অবস্থিত হলেও দ্বীপটিতে কোনো স্থায়ী মানব বসতি নেই। তবে গ্রেট ভিকেনে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের একটি গবেষণা কেন্দ্রে কিছু সংখ্যক কর্মকর্তারা অবস্থান করেন। 1775 সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক প্রথম এই দ্বীপের মাটিতে পা রাখেন এবং ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের নামানুসারে এর নামকরণ করেন সাউথ জর্জিয়া দ্বীপ। 19 এবং 20 শতাব্দীতে এটি তিমি ও সিল শিকারের একটি প্রধান কেন্দ্র ছিল। এছাড়াও এটি আর্নেস্ট শ্যাকলন এর বিখ্যাত অ্যান্টার্কটিক অভিযানের ঐতিহাসিক পটভূমি। গ্যালাপাগোস অফ দ্য সাউথ নামে পরিচিত এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বড় কিং পেঙ্গুইন কলোনি এবং এলিফ্যান্ট সিলের জন্য বিশ্ববিখ্যাত। দ্বীপটিতে কিছু পাহাড় রয়েছে, যার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট পেজেটের উচ্চতা 2334 মিটার। দ্বীপের অধিকাংশই স্থায়ীভাবে তুষার ও হিমবাহ দ্বারা আবৃত। বছরের বেশিরভাগ সময়ই এই দ্বীপের তাপমাত্রা -5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে। তুষারাবৃত চরম প্রতিকূল পরিবেশেও বিস্ময়কর এই দ্বীপের প্রাণী বৈচিত্র্য অত্যন্ত বৈচিত্র্যময়। প্রায় কয়েকশো প্রজাতির প্রাণী এখানে বসবাস করে, যাদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চল এবং মহাসাগরের হিম শীতল জলে বাস করে। সবচেয়ে পরিচিত প্রাণী কিং পেঙ্গুইন। এদের হাঁক ডাকে মুখরিত পুরো দ্বীপাঞ্চল। এদের হাঁটাচলা আর কর্মকাণ্ড অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে কয়েকটি প্রজাতির পেঙ্গুইন দেখা যায়, যার মধ্যে সবচেয়ে সুপরিচিত হল এই কিং পেঙ্গুইন। অন্যান্য প্রজাতির মধ্যে জেন্টু, ম্যাকারনি, সিনড্রাপ, অ্যাডেলি ও সম্রাট পেঙ্গুইন উল্লেখযোগ্য। পেঙ্গুইন ছাড়াও উড়তে সক্ষম এমন অ্যালবাট্রস, পেট্রোল এবং স্কুয়া প্রজাতির পাখিও এখানে দেখা যায়। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে সাউদার্ন এলিফ্যান্ট সিল দেখতে পাওয়া যায়। এখানকার মহাসাগরের জলে রয়েছে অজস্র তিমি। মানুষের উপস্থিতি টের পেলে এরা কাছাকাছি চলে আসে। শুধু কি তাই, এরা লেজ নেড়ে নিজেদের রাজত্বে স্বাগত জানায় অভিযাত্রীদের। এখানকার বসবাসকারী প্রাণীদের জন্য জীবনধারা নিঃসন্দেহে এক নিরন্তর সংগ্রাম।
প্রায় সমস্ত প্রাণী তুষারপাত, হিম, শীতল বরফ আর কঠোর প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সম্পূর্ণভাবে অভিযোজনে সক্ষম। 1995 সালে বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীন হিমশৈল বা আইসবার্গ A23A দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপের সাথে আটকে যায়। পরে এটি ছোট ছোট খণ্ডে ভেঙে পড়ে এবং উষ্ণ সমুদ্র স্রোতের ভাসমান থাকার ফলে বরফ গলে ছোট হয়ে যায়। বর্তমানে এটি সাউথ জর্জিয়া দ্বীপ থেকে 80 কিলোমিটার দূরে অগভীর পানিতে আটকে রয়েছে এবং এটি একটি শক্তিশালী ওশেনিক ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানীরা জানিয়েছেন, এই হিমশৈলটি বর্তমানে এতটাই ছোট হয়ে পড়েছে যে আয়তনের দিক থেকে এটি এখন আর পৃথিবীর বৃহত্তম হিমশৈল হিসেবে ধরা হয় না। বর্তমানে D15A হল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম আইসবার্গ বা হিমশৈল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।